গভীর রাতে আগুনে পুড়ে ছাই হলো ফার্নিচারের দোকান। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক। রাত্রে বন্ধ করে বাড়িতে চলে গেছিলাম, কিন্তু রাত্রেবেলা আমার কাছে হঠাৎ করে একজন ফোন দিয়ে বলে যে আমার দোকানে আগুন। আমি বুঝতে পারলাম না কী করবো, তাই আমি সকালে আসি নাই। ফজর নামাজ বাদ আমি এখানে আসি দেখি আমার দোকানের অবস্থা। তারপর আমি বুঝতে পারছি না কীভাবে আগুনটা লাগবে। হয়তো হতে পারে, আমার কোনো সচেতন নাই আমি মনে করি, কিন্তু কীভাবে লাগলো আমি এটা সঠিকভাবে বুঝতে পারছি না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে সেই আগুন। তবে এই সময়ের মধ্যে পুড়ে যায় দোকানের মালামাল এবং মেশিনপত্র। কিভাবে একভাবে মনে হচ্ছে যেন নিচের থেকে আস্তে 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 সব ধরে চলে গেছে, আগুন একসঙ্গে জপ করিয়া পড়েছে। যে এক কানাই দিয়ে লাগবে সেরকমের হইলেও তো বোঝা যাইতো, কিন্তু না, এক কানাই দিয়েও লাগে নাই। আমাদের সকলের দাবি থাকবে, আমাদের ভাই তিনি খুবই গরিব, এই যে তার যে ব্যবসা প্রতিষ্ঠান ফার্নিচারটা পুড়ে গেল, সরকার তাকে এমন একটা ব্যবস্থা করে দিবে যেন সে আবার সচ্ছলতায় ফিরে এসে আবারও তাদের পরিবারকে তারা সুন্দরভাবে চলাচলের মতো ব্যবস্থা হয়ে যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৪ ডিসেম্বর ভোররাতে বাগেরহাট শহরের এলজিডির মোড় এলাকায় আব্দুল কাইয়ুমের দোকানে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে হঠাৎ দেখতে পান দোকানটি জ্বলছে দাউ দাউ আগুনে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন লাগার কারণ কিংবা কিভাবে হয়েছে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।